নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমানে যে তিথি নক্ষত্রের মধ্য দিয়ে আমরা যাচ্ছি খুব খুব গুরুত্বপূর্ণ। আমি বারংবার প্রত্যেকটা অনুষ্ঠানেই বলছি, কারণ এই তিথি নক্ষত্র বছরে একবারই আপনার কাছে কিন্তু আসবে এবং আপনারা পাবেন। কারণ এই পক্ষ তিথি খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিন আপনারা প্রত্যেকেই জানেন যে তর্পণ অনুষ্ঠান বলা হয় না, যে 12 মাসে 13 পার্বণ বাঙালিদের জন্য রয়েছে, বা আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। তাই 12 মাসে 13টা পার্বণ রয়েছে, যেমন তার সঙ্গে সঙ্গে এটাও রয়েছে কিন্তু যে আপনার ওই পার্বণ বা তিথি বা যে অনুষ্ঠান আপনি করছেন সেটা তার জন্য আলাদা গুরুত্ব রয়েছে, সেটার নির্দিষ্ট লক্ষ্যও রয়েছে। সেই রকমই একটা অনুষ্ঠান যেটা হচ্ছে তর্পণ অনুষ্ঠান। আপনারা অনেকে অনেকভাবে এটাকে নেন। অনেকে বলেন যে মহালয়ার অনুষ্ঠান, অনেকে ওই মহালয়ার অনুষ্ঠানের দিন তর্পণ করেন। বলা হচ্ছে হিন্দুদের বিশ্বাস করেন এই সময়ে তাদের স্বর্গীয় পিতৃপুরুষ স্বর্গলোক থেকে, অর্থাৎ সেই স্বর্গলোক ছেড়ে মর্তলোকে হাজির হন, তাদের আশেপাশে চলে আসেন। এটা বিশ্বাস মানুষের, এবং এই উদ্দেশ্যে তারা যে চলে আসছে তাদেরকে সেবা করা একটা সুযোগ আপনি পাবেন। সেই জন্য আমাদের যে পদ্ধতি তর্পণ, যে অনুষ্ঠান তর্পণ হয়, তর্পণ করা হয়, এই জলের দ্বারা কৃত পিতৃপুরুষ ও দেবতাদের তৃপ্তি বিধায়ক যে অনুষ্ঠান, সেটাকে বলা হয় তর্পণ। এটার অপর নাম কিন্তু বলা হয় পিতৃযজ্ঞ। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটার উল্লেখ রয়েছে, পিতৃযজ্ঞ। এবং এর সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানটা শুধুমাত্র যে পূর্বপুরুষদের জন্যই না, সেখানে দেবতাদেরও কিন্তু আমরা তৃপ্তি বোধ, অর্থাৎ তাদেরকেও তৃপ্ত করাই, তাদেরকেও সেবা করার একটা সুযোগ পাই। সেই জন্য বলা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রমুখ দেবদেবতা এবং তার সঙ্গে সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সপ্ত ঋষি, চতুর্দশ যম এবং দ্বাদশ পূর্বপুরুষ, পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, এবং এই রকম যে দ্বাদশ পুরুষ, দ্বাদশ পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যে আমরা ওই নির্দিষ্ট দিনটা কি করি না, তর্পণের মাধ্যমে তাদেরকে সেবা করার সুযোগ পাই। কি করি আমরা? তাদেরকে জল দিই, তাদেরকে তিল দিই, এবং তারা শান্ত হয়। এখানে বলা হয় যে পূর্বপুরুষ বলতে আপনার ঠিক আগের, অর্থাৎ যিনি এই ধরাধামে রয়েছেন জীবিত অবস্থায়, তার ঠিক পূর্ববর্তী 3 পুরুষ, তারা হয়তো মৃত্যুবরণ করেছে, তারা হয়তো এই ধরাধামে নেই, কিন্তু তারা পিতৃলোকে গিয়ে অবস্থান করে। পিতৃলোকে অবস্থানরত অবস্থায় যারা থাকে তারা কিন্তু এই ধরাধামে আসে, এবং ওই পরবর্তী জেনারেশনের আবার যদি কারোর মৃত্যু হয়, তাহলে সে চলে যায় ওই পিতৃলোকে, এবং সে যে সর্বপ্রথম পিতৃলোকে অবস্থান করছিল, সে তৃতীয়, অর্থাৎ 3 নম্বর ব্যক্তি, তিনি কিন্তু স্বর্গলোকে চলে যান। এইভাবে পর্যায়ক্রমে এটা চলতে থাকে। অর্থাৎ 3 জন পিতৃলোকে 3 জেনারেশন অবশ্যই থাকে, এবং যেমন যেমন এই মর্তের থেকে সেখানে অবস্থান করে, এবং শেষে, অর্থাৎ যে প্রথম গিয়ে অবস্থান করছিল, সে গিয়ে আবার স্বর্গলোকে গিয়ে অবস্থান করে। এইভাবে চলতে থাকে। তাই ওই সেই সময়, অর্থাৎ এই বর্তমান যে আপনার ক্ষেত্রে আপনি হয়তো তর্পণ করতে যাচ্ছেন, তার মানে আপনার যিনারা, অর্থাৎ যারা পরলোক গমন করেছেন, সেই পরলোক গমন যারা করেছেন, তারা তাদের সেই ক্ষেত্রে 3টে জেনারেশন তারা কিন্তু পিতৃলোকে গিয়ে অবস্থান করছে। এবং এই সময়কাল পিতৃপক্ষ যখন শুরু হবে,
সেই পিতৃপক্ষ শুরু হওয়ার সময়কাল থেকে তারা কিন্তু মর্তে ফিরে আসবে। মর্তে ফিরে আসবে, আপনাদের আশেপাশে তারা থাকবে। তারা, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের সন্তানদের দেখার সুযোগ তারা পাবে। সন্তানের হাতের জল এবং খাদ্য সংগ্রহ করে তারা তৃপ্তি বোধ করবে। দেখুন, পেত আত্মার বা আত্মার উদ্দেশ্যে আপনি যখন যেটা দেবেন সেটা বলা হয় পিণ্ডদান। অর্থাৎ সেখানে তিল থাকে। দেখবেন যে আপনি যখন তর্পণ করবেন সেখানেও জল এবং তিল দিয়ে আপনি কিন্তু তাদেরকে এই সময় সেবা করার সুযোগ পাচ্ছেন। এই জিনিসটা কেন হলো, কিভাবে হলো, শাস্ত্রে বিভিন্নভাবে তার ব্যাখ্যাও রয়েছে। বলছে একদা কর্ণ, তিনি যখন যুদ্ধক্ষেত্রে তার যখন প্রাণ গেল, তখন তিনি কিন্তু এই পিতৃলোকে গিয়ে অবস্থান করেন। অর্থাৎ আমরা বলি না যে আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী আপনি আপনার জীবনের ফল পাবেন। আপনি মৃত্যুবরণ করার পর আপনাকে যমদূত এসে যমালয়ে নিয়ে যাবে আপনাকে, এবং সেখানে আপনার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড লিপিবদ্ধ আছে। আপনি হয়তো ভাবছেন যে কেউ আপনার দেখেনি, কিন্তু সেখানে কিন্তু লিপিবদ্ধ হচ্ছে আপনি কোন অকর্ম করলেন, কোন শুভ কর্ম করলেন, কারোর উপকার করলেন, কার অবনতি করলেন, কার খারাপ কাজ করলেন। আপনার ক্ষেত্রে কিন্তু সেটা আপনার জীবনপঞ্জিতে লিপিবদ্ধ হবে, এবং সেটা আপনার জন্য মৃত্যুর পরে সেই প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। এবং সেই জন্য বলা হচ্ছে মৃত্যুর পর যমদূত এসে আপনাকে যমালয়ে যমরাজের সামনে হাজির করবে, এবং সেই সমস্ত পুঁথি দেখে আপনার কি বিচার হবে, আপনার কি শাস্তি হবে, সেই শাস্তি আপনি ওখানে ভোগ করবেন। এবং এই সময়কাল আপনাকে থাকতে হবে কোথায়? পিতৃলোকেই আপনাকে থাকতে হবে। বিভিন্ন ধরনের অত্যাচার, বিভিন্ন ধরনের কষ্ট, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, কারণ আপনার কর্মফল আপনাকে ভোগ করে তারপরে আপনার পরবর্তীতে পুনর্জন্ম পাবেন আপনি। এবং এই যে জায়গাটা রয়েছে, সেই জন্য এখানে কর্ণ যুদ্ধক্ষেত্রে, কারণ কর্ণ মানুষের সবসময় তিনি উপকারী করে গেছেন, মানুষকে সেবাই করেছেন। কিন্তু কিভাবে সেবা করেছেন না, মানুষকে তিনি যখন এই মর্তলোকে ছিলেন তখন দেখা যাচ্ছে তিনি মানুষের সেবার জন্য কি দিতেন, দান কি করতেন না, স্বর্ণ দান করতেন। কর্ণ স্বর্ণ দান করে বিখ্যাত হয়েছেন। মানুষকে কোনো সমস্যা হলে তাকে স্বর্ণ দিয়ে দিতেন, এবং সেই স্বর্ণ নিয়ে গিয়ে মানুষ তার ইচ্ছা মতো যে সমস্যা সেখান থেকে নিবারণ করত। কিন্তু কর্ণ দিতেন কিন্তু স্বর্ণ। তার মৃত্যুর পর সেই যমালয়ে গিয়ে তিনি কিন্তু তার খাদ্য হিসাবে তাকে স্বর্ণ দেওয়া হচ্ছিল। কিন্তু স্বর্ণ তো খাদ্য না, স্বর্ণ তো তার খাদ্য অর্থাৎ তার পানীয় বস্তু না, বা খাবার জাতীয় কোনো কিছুর মধ্যে পড়ে না। তখন সে এইভাবে পেতে পেতে বা এইভাবে গ্রহণ করতে করতে একসময় ক্ষিপ্ত হয়ে পড়ল। তখন দেবরাজ ইন্দ্রকে তিনি জিজ্ঞাসা করলেন। এখানে দ্বিমত রয়েছে, অর্থাৎ এখানে এক ক্ষেত্রে বলা হচ্ছে দেবরাজ ইন্দ্রকে তিনি জিজ্ঞাসা করলেন, আর এক ক্ষেত্রে বলা হচ্ছে না যমালয়ে গিয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন কি না, আমার এটা কেন খাবার হিসাবে দেওয়া হচ্ছে? আমি কি মানুষকে সেবা করিনি? আমি তো বহু মানুষকে সেবা করে এসেছি। আমি যখন মর্তে ছিলাম যত মানুষ এসছে তাদেরকে সহযোগিতা করেছি। আমি তো কোনো রকম খারাপ অন্যায় কাজ করিনি। তাহলে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে এবং স্বর্ণটাই দেওয়া হচ্ছে আমার খাদ্য হিসাবে, আমার পানীয় হিসাবে? তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তার তো লিপিবদ্ধ আছে। সেই লিপিবদ্ধ তার খাতা খুলে দেখে বলা হচ্ছে না, আপনি যা করেছেন সেটা সম্পূর্ণভাবে অবশ্যই ভালো, কিন্তু আপনি মানুষকে যেটা দান করেছেন সেটা আপনি স্বর্ণই দান করেছেন। আপনার
পিতা মাতা সবাইকে আপনি স্বর্ণ দান করে এসছেন, সেই জন্য আপনি এখানে স্বর্ণই পাবেন। তখন তিনি বললেন যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি তো এরকম জানতাম না। আমি জানতাম যে এই স্বর্ণ দিলে তাদের বিভিন্ন ক্ষেত্রে উপকার হবে, আমি সেই উপকার করার জায়গাটাই আমি সবসময় ফোকাস রেখেছিলাম। আমি তো এটা জানতাম না, তাহলে আমাকে একটা সুযোগ দেওয়া হোক। এবং সেক্ষেত্রে দেবরাজ ইন্দ্র তাকে বলা হলো, তিনি বললেন যে না, তোমার একটা সুযোগ দেওয়া হবে এবং তুমি 16 দিন সময় পাবে। এই 16 দিন তুমি মর্তে ফিরে গিয়ে মানুষকে সেবা করবে, জল দেবে, অন্ন দেবে। মানুষের সেবায় জল এবং অন্নটাই মেন খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। তাই তোমাকে সুযোগ দিলাম, তুমি এই মর্তলোকে ফিরে যাও এবং সেখানে গিয়ে তুমি তোমার কর্ম, সঠিক কর্ম করে আসো। সেই জন্য বলা হচ্ছে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এবং সেই কর্ণ কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেনি, তিনি মর্তলোকে ফিরে এসে মানুষ এবং সকলকে সেই অন্ন এবং জল দান করার সুযোগ পেয়েছিলেন। এবং যেটা পেয়েছিলেন যে সময়কাল, সেটা কিন্তু পিতৃপক্ষ বলা হয়। এবং সেটা এই যে আগামী অমাবস্যার, এই আগামী যে পূর্ণিমা তিথি রয়েছে, এই আগামী পূর্ণিমা তিথির পর থেকে মহালয়ার দিন পর্যন্ত, মহালয়ার দিনটা ধরলে 16 দিন হয়। অর্থাৎ এই আগামী পূর্ণিমা তিথির পরের দিন থেকে, প্রতিপদ থেকে শুরু হবে একদম মহালয়ার দিন পর্যন্ত, এই 16টা দিন চলবে পিতৃপক্ষ। এবং কর্ণ কিন্তু এই সময় ধরাধামে তিনি অর্থাৎ এই মর্তলোকে ফিরে এসেছিলেন এবং এই 16 দিন তিনি কিন্তু মানুষকে জল এবং অন্ন দিয়ে পরবর্তীতে তিনি কিন্তু আবার তার যে নিজস্ব প্রাপ্তি, সেই প্রাপ্তি জমালয়ে গিয়ে তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। এবং সেই জন্য বলা হচ্ছে শাস্ত্রের যে যাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি যদি, কারণ এই সময়টা মর্তলোক অর্থাৎ পিতৃলোক থেকে যে 3 জেনারেশন পিতৃলোকে অবস্থান করছে, তারা কিন্তু মর্তলোকে ফিরে আসে। এই 16 দিন তারা মর্তলোকে থাকে, তার সন্তান, তার রিলেটিভ তাদের কাছে থাকে এবং তারা চায় তাদের সন্তানরা, তার পরিচিতরা তাদেরকে সেবা করুক, জল দান করুক, তিল দান করুক, যেভাবে হোক তাদের জন্য একটু ভালোবাসা তারা কামনা করে। এই সময় যদি আপনি আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনি যদি কারোর কোনো সেবা করেন, তার ক্ষেত্রে তার আত্মার কিন্তু খুব আনন্দ পায় এবং সেই তার রিটার্নটা আপনি আপনার জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধিতে আপনি ভরিয়ে তুলতে পারেন। তাই এইটার গুরুত্ব অপরিসীম। এবং সেই জন্য বলা হচ্ছে, এবং এই যে তিথিগুলো, পক্ষগুলো বললাম পরপর প্রতিপদ তিথি, তারপরে আপনার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে গিয়ে আবার অমাবস্যার তিথি পড়বে। এই যে প্রত্যেকটা তিথির তার গুরুত্ব রয়েছে। কারোর পূর্বপুরুষ যদি ওই নির্দিষ্ট পক্ষ ধরে, অর্থাৎ ওই নির্দিষ্ট পক্ষের ওই নির্দিষ্ট তিথিতে বা ওই তিথিতে যদি মৃত্যুবরণ করে, তাহলে আপনি আপনার এই নির্দিষ্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে পিতৃপক্ষ চলাকালীন ওই নির্দিষ্ট তিথিতেই আপনি যদি তার জল বা তার অন্ন দান করেন, তাহলে তিনি কিন্তু খুব খুশি হবেন এবং আপনার ক্ষেত্রে অনেক আশীর্বাদ আপনি পাবেন। এবং অনেকের ক্ষেত্রে হয়তো তাদের এই নির্দিষ্ট অর্থাৎ মৃত্যুর সময়কাল অনেকের জানা নেই, অনেকের হয়তো স্মরণ নেই। এই জন্য কিন্তু সবাই মিলে মহালয়ার যে নির্দিষ্ট তিথি, মহালয়াতে গেছে তারা কিন্তু সবাই মিলে সেই জলদান, অন্নদান, তিল দান করতে পারেন। মহালয়াটা একটা অনুষ্ঠান, কারণ আমি পরপর সবগুলোই বলছি, কারণ এখানে তর্পণ, এই তর্পণ বলতেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পিতৃপক্ষের শ্রদ্ধা জ্ঞাপন। পিতৃপক্ষ অর্থাৎ যারা মৃত্যু বরণ করেছেন ইহলোক থেকে
পরলোকে গমন করেছেন তাদের উদ্দেশ্যে আপনি যে শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেটাই হচ্ছে তর্পণ। এবং এই মহালয়ার দিন যে তর্পণ করা হয় সেটা মহালয়া কেন বলা হয়? কারণ এই সময় ধরাধামে বা এই মর্তলোকে আপনার যে পূর্বপুরুষ, 3টে পূর্বপুরুষ, তারা কিন্তু মর্তলোকে চলে আসবে। প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের 3 পূর্বপুরুষ, সেই 3 পূর্বপুরুষ, মৃত 3 পূর্বপুরুষ তারা কিন্তু ধরাধামে আসে এবং এখানে একটা মেলা হয়, বহু আত্মার মেলা হয়। বহু আত্মা এই সময় এই ধরাধাম বা এই মর্তলোকে তারা চলে আসে পিতৃলোক থেকে। এবং এই যে মেলাটা, এই মেলাটারই নাম দেওয়া আছে কিন্তু মহালয়া। এবং এই মহালয়ার তিথি ধরে আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি সঠিক নিয়ম মেনে জল, তিল বা তাদেরকে সেবা করতে পারেন, তাহলে আপনি জানবেন আপনার জীবনেও কিন্তু বেশ কিছু শুভ সময় আগামী দিনে আসবে। সেই জন্য আপনিও আপনার কর্মজীবনে, আপনার ক্ষেত্রে সাংসারিক জীবনে, আপনার আর্থিক জীবনে, অর্থাৎ এক কথায় বলা হয় সুখ, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি পাওয়া, সেই সুখ, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি আপনি পাবেন এবং ধীরে ধীরে আপনার জীবনের উন্নতি হবে। কারণ তাদের আশীর্বাদ এই সময়টাই আপনি উপযুক্ত পাওয়ার সময়। সব সময় কিন্তু আত্মা আপনার আশীর্বাদ নাও করতে পারে। দেখা হলো অনেক সময় আপনি দেখবেন যে, কারণ আত্মার কিন্তু বিলীন হয় না, আত্মা চিরস্থায়ী এবং চিরসত্য এবং তিনি কিন্তু সব সময় রয়েছেন আপনার আশেপাশে। সে আত্মা হয়তো অনেক সময় অনেক জীবে রূপান্তরিত হয়, তার অন্য শরীরে অন্য কোনো প্রভাব চলে আসতে পারে, কিন্তু সে আসবে। এবং এই সময় আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে জল দান করবেন সেটা কিন্তু তৃপ্তিভাবে সেই আত্মা গ্রহণ করবে এবং সেই আত্মা গ্রহণ করে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই আশীর্বাদ দান করে যাবে। এবং সেই জন্য বলা হয় যে এই সময়কাল অনেকের দেখবেন পিতৃদোষ রয়েছে। পিতৃদোষ বলতে শুধুমাত্র যে আপনার পূর্বপুরুষ যে ডেটে মারা গেছে সেই যে দোষ পেয়েছে সেটাই না, সেটা তো একটা দোষ অবশ্যই, তার জন্য তার সঠিক নিয়ম নিষ্ঠা কর্ম করেছেন, কিন্তু জেনেটিক কিছু প্রবলেম থেকে যায়। যেটা আমি কিছুক্ষণ আগে কর্ণ, তিনি মারা যাওয়ার পর তিনি যে কর্ম করেছিলেন পূর্বজন্মের, সেটার জন্য যে আপনি যে সাজা পাচ্ছিলেন তাকে সুযোগ দেওয়া হয়েছিল। সেরকম আপনি হয়তো আপনি জ্ঞানত বা অজ্ঞানত আপনি আপনার জীবনে যে কর্ম করছেন সেটা হয়তো সঠিক না, তার জন্য অবশ্যই সঠিক না হলে আপনি সাজা পাবেন। তাহলে সেই জায়গার থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। এই সময়টা সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি যদি জল এবং তাদের সেবা করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হয় যে পিতৃদোষ আমাদের গ্রহগত কানেকশন অনুযায়ী, যদি অ্যাস্ট্রোলজির জায়গা থেকে বলি, তাহলে অ্যাস্ট্রোলজিতে দেখবেন 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহের মধ্যে রাহু ছায়া গ্রহ, এবং এই ছায়া গ্রহের কানেকশন জন্মছকে যদি রবির সঙ্গে কানেক্টেড হয়ে যায়, এই ছায়া গ্রহের কানেকশন যদি জন্মছকে চন্দ্রের সঙ্গে কানেকশন হয়ে যায়, যেটাকে বলা হয় গ্রহণ। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে পূর্ব জন্মের কোনো কর্মফল আপনি ভোগ করছেন, সেটা হয়তো আপনার রিলেটিভরা আপনার সঙ্গে সুসম্পর্ক রাখে না। প্রত্যেকটা আপনার জন্মছকে কানেকশন থাকে। আমরা সেই জন্য সেই হিসাব করে বলি যে আপনার ক্ষেত্রে এই পিতৃদোষটা রয়েছে, কারণ এটা জেনেটিক প্রবলেম আপনার ক্ষেত্রে থাকে এবং সেই জন্য আপনি আপনার এটা জেনারেশনের পর জেনারেশন হতে থাকে। সেই জন্য দেখবেন যে কারোর ক্ষেত্রে যদি কালসর্পযোগ থাকে, তাহলে দেখবেন যে তার পরবর্তী জেনারেশনও কিন্তু এই কালসর্পযোগের ভুক্তভোগী হয়। কারোর ক্ষেত্রে শাপিত দোষ যদি থাকে, তাহলে তার পরবর্তী জেনারেশনও কিন্তু এই শাপিত দোষে ভুক্তভোগী হয়। এই ধরনের বহু দোষ রয়েছে, যে দোষগুলো বলা হয় পিতৃদোষ। অনেক সময় দেখবেন যে সন্তানের উন্নতি হচ্ছে, পিতার অবনতি হচ্ছে, পিতার উন্নতি হচ্ছে,
সন্তানের অবনতি হচ্ছে, এটাও এক ধরনের দোষ, যেটাও কিন্তু পিতৃদোষের সমতুল্য। তাই এই ধরনের অশুভ দোষগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন নেয়ার সময় কিন্তু এই পিতৃপক্ষ চলাকালীন এবং একদম মহালয়ার অমাবস্যার তিথি পর্যন্ত। কারণ এই সময় আপনি আপনার পিতৃদেবদের উদ্দেশ্যে বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনি যথাযথ নিয়ম কানুন মেনে তাকে শান্ত করতে পারেন, এবং তাদের যদি আপনি সঠিক সম্মান দিতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের সুকর্ম পাবেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে হয়তো ভুলক্রমে অজ্ঞানতা কারণে আপনি আপনার পূর্বজন্মের কারোর হয়তো এমন কিছু খারাপ কটূক্তি করে ফেলেছেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে কারোর হয়তো কটূক্তি করে ফেলেছেন, সেটা আপনার দাদু হতে পারে বা ঠাকুর দাদা যিনি বলছেন, বাবা উদ্দেশ্য হতে পারে, মায়ের উদ্দেশ্য হতে পারে, কিন্তু তার সাজা আপনাকে কিন্তু ভোগ করতে হবে। তার সেইখান থেকে বেরোনোর জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি আবার বলছি, দেখা গেল আপনার ক্ষেত্রে ওই অভিশাপ পিতা মাতা বা ঠাকুর দাদা বা পূর্বপুরুষদের অভিশাপ আপনার জীবনে কিন্তু ছাড়খাড় করে দিতে পারে। সেই জন্য হয়তো দেখবেন অনেকের ক্ষেত্রে সন্তান আসছে না, অনেকের ক্ষেত্রে তার সন্তানের কেরিয়ার ডেভেলপ হচ্ছে না, দেখা গেল যে তার সন্তানকে নিয়ে কষ্ট ভোগ করছে, তার নিজের ক্ষেত্রে নিজস্ব কোনো প্রাপ্তি হচ্ছে না, জীবনের সারাটা জীবন তার কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সে আর্থিক শারীরিক বিভিন্ন ক্ষেত্রে। হয়তো আপনি জ্ঞানত বা অজ্ঞানত আপনার যিনি পূর্বপুরুষ যারা রয়েছেন তাদেরকে হয়তো কোনো রকমের কোনো এমন খারাপ বা এমন কোনো ব্যবহার করেছেন, তারা খারাপ মনে করেছে এবং তার কারণে আপনি অভিশপ্ত পেয়েছেন, সেটার জন্য হয়তো আপনার আজকের জায়গাটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জন্য চেষ্টা করুন এই নির্দিষ্ট যোগ আপনার জন্মছকে যদি থাকে, কাল সর্পযোগ আপনার জন্মছকে যদি থাকে, গ্রহণ দোষ আপনার জন্মছকে যদি থাকে, সাপির দোষ আপনার জন্মছকে যদি থাকে, সাধুর সর্পদোষ আপনার জন্মছকে যদি এই ধরনের অনেক অশুভ কানেকশন, যেটা পিতৃদোষের কানেকশন অনুযায়ী দেয়, আপনার জন্মছকে যদি বিষ যোগ থাকে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কোনো না কোনো পিতৃ অর্থাৎ পূর্বপুরুষদের অভিশাপ আপনার ওপর রয়েছে, এবং যেটা আপনার জীবনকে সঠিক ওয়েতে চলতে দিচ্ছে না। তার জন্য সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। কারণ আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কখন করবেন, কিভাবে চলবেন, এটা খুব উপযুক্ত, এবং এটা যদি আপনি সঠিকভাবে পান, আপনার জীবনকেও পরিবর্তন আপনি করতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো আছে। শুনুন, যে সকল মানুষ বিগত দিনে প্রতিকার নিয়েছিল তারা আজকের জায়গায় কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনুন। সকলে ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল।
আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো, কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি। আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যে প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক বেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা
তারা মা গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই পাঁচটা না। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন।
মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এখানেই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।